এভরিওয়ান, আজকে হচ্ছে আমার বার্থডে 18 অগস্ট। বাট কাল থেকে আমার আর মার জ্বর এসেছে, বেশি হচ্ছে কি যে থ্রটে এফেক্ট করেছে, প্রচণ্ড কাশি হচ্ছে আর বিকট কাশি, মানে প্রচণ্ড জোরে জোরে কাশি হচ্ছে, আর এটা ভাইরাস জ্বর। আজকে আমার বার্থডে স্পেশাল, আমার রিলেটিভসরা আসবে, দাদারা আসবে, মামিরা আসবে, পিসিরা আসবে, বাট দিদি নেই এখানে। রান্নাঘরে গিয়ে দেখি মা আর বাবা অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছে। একদিকে বাবা করছিল আমার বার্থডের জন্য পায়েস, আর একদিকে মা করছিল আমের চাটনি, আর আমি বসে বসে নেল পেন্ট পরছিলাম। এখন আমরা যাচ্ছি বার্থডে কেক কিনতে। বার্থডে কেকই হোক বা অ্যানিভার্সারি কেক, আমি সব সময় মিয়মোর থেকে কেক নিই, কারণ ওখানকার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। মানে কেকের টেস্ট প্লাস ফ্লেভার এত ইয়াম্মি হয়। আমার কালারটা এত পছন্দ হয়েছে যে কি বলবো, আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আর বার্থডে লাঞ্চে কিন্তু মা আমাকে অনেক খাবার দিয়েছিল, যেগুলো আমি একটুও সম্পূর্ণভাবে ফিনিশ করতে পারিনি, কারণ এত খাবার তো খাওয়াই যায় না। আর এখানে কিন্তু সব থেকে আমার ফেভারিট ছিল হচ্ছে কি যে ইলিশ মাছের রসা। হ্যাঁ, পোলাও মাংসটাও ছিল, বাট ইলিশ মাছ হলে আমার ইলিশ মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এখানে মার উলু উলু ধ্বনি দেওয়াটাকে ইগনোর করো, কারণ মার গলাটা একদমই পুরো বসে গেছিলো, মুখ দিয়ে আওয়াজ বার হচ্ছিলও না, বাট তাও অ্যাজ এ রিচুয়াল হিসেবে মা উলু ধ্বনি দিচ্ছিল। আর বাবাকে আমি বলেছিলাম একদম একটুখানি পায়েস দিতে, কারণ একেই খিদে পেয়েছিল, আর সেই খিদে পেটে যদি আমি পায়েস খাই আমার পুরো পেটটা ভরে যাবে। বাবা আমাকে গিফট দেওয়ার পরে আমি বাবাকে নমস্কার করছিলাম। বাবা তো বলছিল যে করতে হবে না, কিন্তু আমি জোর করে নমস্কার করেছি। আমার গিফটটা কোথায় গেল? এখানে ছিল, ওই তো ওখানে। বাবা হচ্ছে এই টপটা দিয়েছে, আর প্লাস আমি যে রাধাটা পরেছিলাম, মানে রাধা সেরেছিলাম যে হাফ শাড়ি পরে, সেটা গিফট দিয়েছে। তো বাবা দুটো গিফট দিয়েছে, মা একটা দিয়েছে, আর দিদিও আমাকে দুটো গিফট দিয়েছে। তুমি দাও কেন আরেকটা? যেহেতু জন্মদিনে সব রকম ভাজা দিয়ে ভাত খেতে হয়, তাই আমি একটুখানি খেয়েছিলাম, কারণ আমার তো চোখ ছিল পোলাওয়ের দিকে। আর সেদিনকে আমাদের বাগানের গাছের লেবুগুলো বিক্রি করে 200 টাকা মা পেয়েছে, আর আমি সেটাই দেখাচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল ওরা তো আসলে মানে আমাকে জ্বালাবে, আমাকে ঘুম থেকে সে টেনে তুলেছে। তো তারপরে ঘুম থেকে একটুখানি উঠলাম, একটু ন্যাকামো ট্যাকামো দেখালাম, তারপরে আমরা গল্প করছিলাম। আমার বাবা ওদিকে মাংসটা কষাচ্ছিল, রাত্রেবেলা মাটন হবে তো সেজন্য মাংসটা কষাচ্ছিল। আর আমি যেহেতু মাটন খাই না, সেজন্য লাঞ্চে আমার জন্য দেশি মুরগি হয়েছিল। ইভেন আমি রাত্রে দেশি মুরগি দিয়েও রাইসটা খেয়েছিলাম। কি আর করবো, লোক সেরকম না থাকার কারণে নিজের বার্থডে ডেকোরেশন নিজেই আমি করেছি, মানে আমি, মা আর দাদা মিলে করেছি। জানি অতটা ভালো হয়নি, বাট যা পেরেছি তাই করেছি। থ্যাংক ইউ। দেখা হাতে দেখ, ঠামা রেখে দেবে দিক। এটা হচ্ছে কোট সেট, এটা আর এটা ইনার, চিনার, আর এটা হচ্ছে কটনটা। আর কালারটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। না 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 না, পিসি এখন হচ্ছে মধ্যে এটা দিচ্ছি, তোমার গা করো, এইটা দিয়ে পানি দিয়ে পাঁচিল খুলে দিলাম তো, এই তো পাঁচিল পাঁচিল। এদিকে বাবা আর পিসির রাইসের জন্য সব কিছু প্রস্তুতি করছে, আর এখানে আমি ভেপার নিচ্ছে। দাদা এদিকে পেছন দিকে মানে দাঁড়িয়ে আছে, আর আমার ভীষণ ভয় লাগছে যে মুখটা আমার ঠুসে না দেয় ওর মধ্যে, তাহলে এবার মুখটা পুরো যাবে। ভেপার নেওয়ার পরে প্রায় ওই 1 ঘন্টা পরে আমি রেডি হচ্ছিলাম, আর তখনই দেখি মামিরা চলে এসেছে। তো এসে মা ওদেরকে আমার বার্থডে পায়েসটা দিয়েছিল।
ততক্ষণ আমি বাকিটা পুরোটা কমপ্লিট হয়ে গেছিলাম। তারপরে ওপরে গেলাম, ওপরে গিয়ে দেখি তো সবাই অলরেডি ওপরে চলে এসেছে। আর এই দেখো আমার বার্থডে কেক, এত সুন্দর ছিল, চকলেট ডিলাইট ছিল কেকটার নাম। আমার তো কেকটা দেখেই মানে পছন্দ হয়ে গেছে, আর ফ্লেভারের দিক থেকেও অ্যামেজিং ছিল। আর আমার এমনিও চকলেট ফ্লেভার মিয়মোরের যে কোনো চকলেট ফ্লেভারের কেক ভালোই লাগে। পারবা না যেটা টাকা এই পিয়া ঠিক ওইখানে দাগ খাইছে তো মামাকে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক ধরেছি তুমি একটা কথা দিন হাতে বউ আছে তারপর চলো বয় বউ আছে বউ কোন বাদ না ও দেখ ওদিকে অনেক আরে হ্যাঁ এটা খুব ভালো আমার ভাই জি এবার গান খাইলে ভালো হয়। বস বস এটা বস কেক কাট করে আর সবার সঙ্গে ফটো তুলে আমি মানে একদম পুরো হাঁপিয়ে গেছিলাম, কারণ আমার না ফিভার চলে এসেছিলো। ভাগ্যিস আমি একটা ক্যালপল খেয়েছিলাম, সে কারণে কেকটা অন্তত কাট করতে পেরেছিলাম। আর দেখো মিঠি কি করছে আমার পুতুলটা নিয়ে, পুরো একদম দমড়ে মুচকে শেষ করে দিল। বাচ্চা মানুষ খেলবে পুতুল নিয়ে। তারপরে মামি কেকগুলো কাট করলো আর সবাইকে ডিস্ট্রিবিউট করে দিল। আর আমি আগে খেয়ে নিয়েছি কারণ আমার আর তস হয়েছিল না। রাতে ডিনার ও হ্যাঁ, মাঝে আমি আর টুসি কনজিউরিংয়ের কোনো একটা সিরিজ দেখছিলাম, মানে কোনো একটা পার্ট দেখছিলাম, আমার ঠিক মনে নেই কোন পার্টটা দেখছিলাম কনজিউরিংয়ের। তো ওটা দেখার পরে ওরা খেতে বসেছিল আর খাওয়াটা নেওয়া হয়নি। তারপরে ওরা চলে গেছিলো বাড়ি, ওরা টোটো করে এসেছিলো। তো ওরা চলে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, তারপরে চেঞ্জ করার পরে আমরা খেতে বসে পড়েছিলাম। তো এই ছিল আমার বার্থডে ভ্লগ। দেখা হচ্ছে পার্ট 2, তখন এর জন্য স্টে টিউন।